আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সেই শখের কোয়েল খামার। দর্শক, আমার খামারে 300 কোয়েল পাখি উঠাইছিলাম শখ করে, অনেক বড় আশা নিয়ে। যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম আমার সাথে সেটাই হলো। আমি কোয়েল পাখিগুলো আনছিলাম প্রায় 5-6 দিন। এখন যেটা নিয়ে আমি ভয় পাচ্ছিলাম যে রোগ বালাই হয়, অনেক অসুস্থ হয়। হঠাৎ করে দেখতেছি আমার কিছু কোয়েল পাখি অসুস্থ হইতেছে এবং কি 5-6টি কোয়েল পাখি মারাও গিয়েছে। তো দর্শক, আমি যেভাবে পালা দরকার সেভাবে পালতে পারি নাই, হয়তো অনেক রকম করে পালা দরকার, আমি পালতে পারি নাই। দর্শক, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা আমাকে দেখিয়ে দিবেন কিভাবে পালতে হয়। তো প্রিয় দর্শক, কোয়েল পাখিগুলো ঝিমাইতেছে। এখন কি ওষুধ খাওয়াইলে ভালো হবে, এখন আপনাদের কাছে আমি পরামর্শ চাইতেছি। ওই যে সাদা দেখতে পাচ্ছেন ঝিমাইতেছে, এখন কি ওষুধ খাওয়ালে ভালো হবে? আমার যেটা ধারণা, আমি আমার ধারণা থেকে আমি জানি যে লাইসোবিট খাওয়ালে সম্ভবত ভালো হতে পারে। এখন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কি লাইসোবিট খাওয়ালে ভালো হবে নাকি অন্য কোনো ওষুধ খাওয়ালে ভালো হবে। তো দর্শক, আপনাদেরকে আমি বলি আমার পাখিগুলো অসুখ হওয়ার কারণ কি। আমার পাখিগুলো যখন আমি আনছিলাম, প্রথমে যে ঘরটাতে আমি রাখছিলাম, ওই ঘরটাতে মূলত জায়গা কম ছিল। পাখি ঠিকমতো হাঁটতে পারতো না, খাইতে পারতো না এবং চলাফেরা করতে পারতো না। তো আমি কী করছি, ওটাতে কিছুদিন যাবৎ আমি রাখছিলাম। ওইটাতে রাখার পর দেখতেছি ওটাতে প্রচণ্ড গ্যাস বের হইতেছে। তখন আমি কি করলাম, তখন আমি আরেকটা ঘর, আমি 2 দিন যাবৎ অনেক পরিশ্রম করে ওই ঘরটা আমি রেডি করছি। রেডি করার পর আমি ওই ঘরটাতে পাখিগুলা ছাড়ছি। আপনারা যে ঘরটা দেখতেছেন মূলত এইটা আমি রেডি করছিলাম। এইটাতে আমি প্রায় 2 দিন আমি সারাদিন অনেক খাইটা তারপরে এই ঘরটা আমি গোছাইছিলাম। তো মূলত আমার যেটা ধারণা আর কি, পাখিগুলা এক জায়গায় ছিল, হাঁটাচলা করতে পারে না ঠিকমতো। যেখানে হাঁকতো সেখানে খাওয়া দাওয়া করতো, পায়খানা করতো, ঘুমাইতো একই জায়গায়। তো অনেক ময়লা হয়েছে, অনেক গ্যাস হয়েছে। আমার ধারণা মূলত এখান থেকে সম্ভবত হয়তো কোনো রোগ বাঁধছে। এখন কি রোগ বাঁধছে বা কী রোগ হয়েছে, আমি হচ্ছি নতুন মানুষ, তো ওই জন্য আমি চিনি না। আপনাদের যদি কারো জানা থাকে তো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সাপোর্ট চাই ইনশাল্লাহ, আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ এগিয়ে যাব। তো প্রিয় দর্শক, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর পাখিগুলাকে বর্তমানে আমি কী ট্রিটমেন্ট দিব, কী ট্রিটমেন্ট দিলে ভালো হবে, ইনশাল্লাহ আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। ইনশাল্লাহ আমি উপকৃত হতাম। তো দর্শক, ভিডিওটি এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি যেন সামনে এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।